কিতাবিহিল মাজিদি ওয়া ফিল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত জোরে আল্লাহু আকবার বলে কেউ? খুব জোর হয়ে গেছে না বাপ? এত জোরে বললে তো লোকের ঘুম ভেঙে যাবে। আস্তে করে বলেন, আরো আস্তে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইন্ডিয়ার আওয়াজ, একটু বাংলাদেশের আওয়াজ দেন, খুশি হই। মেলা হয়ে গেছে, এই দেখেন ভাই বলছে রাত মেলা হয়ে গেছে, আল্লাহ না করুক। রাত বেশি হয়েছে বলে ঘুমের জন্য বাড়ি যাচ্ছেন, রাস্তায় আজরাইল বলতে চাচা দাঁড়াও, বলতে পারে না? এই টাইম আসতে পারে না? পারে। আমি বলে দিচ্ছি, আজরাইলের কি বলবেন যে এখনো ছেলে বিয়ে দেওয়া হয়নি, মেয়ে বিয়ে দেওয়া হয়নি, এখনো 2 বিঘে সম্পত্তি কিনবো, সে হয়নি, লাগে 50 লাখ টাকা দিচ্ছি, পরে আয়। কি আজরাইল কি বলবে চাচা ফিরে যাও? আজরাইল বলবে চাচা টাকা পকেটে রাখা, রাস্তায় শো, আর সময় নেই। এ যুবক, এ তরুণ, আমার সোনার খাইর, আমি হাত ধরে বলে যাচ্ছি, বাংলাদেশে অজ কম হয় না, কিন্তু একটা কথা, আমল করা মানুষ কমে গেছে। অজ চলছে, স্টেজ কাঁপিয়ে দিচ্ছে অজ করে, শ্রোতা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সকালে যে সেই যাতাই। যেটা বলেন ঠিক না? এত লক্ষ টাকা খরচ করে লাভটা কি হচ্ছে? কিছু কিছু শ্রোতা আছে দেখবেন, আপনার এখানে যারা বসে আছেন, কি জন্য বসে আছেন একটু জোরে চিল্লে বলুন। সওয়াবের আশায়, সওয়াবের আশায়। এই দেখেন, এই ভাইটা তবু একটা অ্যান্সার দিয়েছে, বলতে হুজুর জাহান্নামতে বাঁচার জন্য। আমি ইন্ডিয়ায় কোন একটা মাহফিলে রাতের বেলা উঠে বলছি, এই আপনারা বসে আছেন কেন? যেই বলেছি, মাঝখান থেকে একজন উঠে বলতে, হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে। এখানে তাবারুক আছে? এই জোরে বলেন আছে? তবে বাংলাদেশের মানুষদের একটা জিনিস প্রচন্ড আমার ভালো লাগে, তাবারুকের প্রয়োজন হয় না, এমনি এসে যায়। আল্লাহু আকবার বলুন। কিন্তু তাবারুকের ভিতরে একটু বরকত আছে, বরকত আছে বাবা। আমরা তার ওসব বুঝিনি। আমরা আবার কিছু কিছু লোক তাবারুকের বিরুদ্ধে গাল দেই। তাবারুক খেলি, তাবারুকে অনেক বরকত আছে, তবে নিয়তটা সহি থাকা দরকার। আমি সকলের কাছে দাবি করছি, আমি 1-2টা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর এই 2টা আয়াতের তাফসীর করব। শুনতে রাজি আছেন কে কে? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কে কে হাতটা উঁচু করে দেখান। আপনারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন? ইনশাআল্লাহ। আরে কথা জোরে বলেন, ভালোবাসেন? আমি আপনাদের কাছে স্বীকৃতি নিলাম, আপনারা ভালোবাসেন বলেছেন, আমি আপনাদের এই হাতটা উঁচু করেছে, এই হাতটা একটু পকেটে ঢোকাতে বলবো প্রথমেই। একটু ঢোকান, যার কাছে যা আছে 2 মিনিটের ভিতরে। কমিটির ভাইরা কই? যার কাছে যা আছে আল্লাহর রাস্তায়, আমার ওয়াজ শুরু করার আগে 200, 100, 500, 50, 10, 20 যা আছে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর কসম এদান বেকার যাবে না, আমি আপনাদের নিয়ে দোয়া করব, এদান বেকার যাবে না। পকেটে যা আছে দিয়ে বাড়ি যান, যা আছে
দিয়ে বাড়ি যান, পকেটে হাত দেন। আপনারা পকেটে হাত দেন, আমি হাত দেওয়ার কথা বলেছি। যদি আপনি না দেন আমি জানবো আপনি আল্লাহ এবং রসুলের দুশমন হয়ে গেছেন। আপনি পকেটে হাত দেন, টাকা না থাকুক পকেটে হাত দেন। যা টাকা আছে খামচা মেরে টাকাটা ওতে দিয়ে দেন। কেন? এই মহাফিল আমার বিশ্ব জাহানের নবীর এবং আল্লাহ এবং রসুলের একটা রহমতের মহাফিল। সকলের কাছে বলবো তাড়াতাড়ি করে আমি তার ভিতরে কোরআনের আয়াতটা পড়বো। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, কোরআনের আয়াত তেলাওয়াত যখন করতে করতে রেখে দেবো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? আরে জোরে বলেন পারবেন? হ্যাঁ চাচাজি উঠতেছ কেন? কি ও আচ্ছা যা। যাদের পেশাব, এক কথায় পেশাব টয়লেটের ব্যাপার থাকবে যাবেন, তবে দুটো একটা লোক আছে বিরাট মিথ্যে কথা বলে বাবা, আমি জানি। পেশাব লাগবে না, কিচ্ছু না, উঠে দিয়ে ওদিক দিয়ে আসে না? জোরে বলেন আসে না? আর কিছু কিছু যুবক ছেলে আছে দেখবেন পেশাবের নাম করে যেদিক টুনটুনি ঘুরবে সেই দিক গিয়ে বেড়াবে। আরে জোরে বলেন ঠিক না? এই অভ্যাস কিন্তু ভালো না। আমি এখনো তো ওয়াজ শুরু করিনি, তার আগে যদি অতিষ্ঠ হয়ে যান, মনে মনে করছেন টাকা চেয়েছে, আল্লাহর কসম এ টাকা বেকার যাবে না, এ টাকা বেকার যাবে না। আমি সবার কাছে বলছি ভাই, যে সব যা টাকা দিয়েছে সব স্টেজে আনতে হবে। বলো সব স্টেজে আসবে, স্টেজে ঢালেন। আমি দেখবো সবাই টাকা দিয়েছে কিনা, টাকার দিক দেখবো আগে, আমি বুঝে যাবো ইনশাল্লাহ। রেডি আছেন? মা বোনদের দিকে যান। মা বোনের আম্মি আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের বসিরহাট থেকে, ইন্ডিয়া থেকে খোকা বাবু এসেছি। এখান থেকে 8 থেকে 10 বছর আগে আমি একবার এসেছিলাম, এখন আর সময় পাইনি বাবা। কেন? আমার দেশের মানুষ আর ছাড়ছে না, খুব সমস্যার ব্যাপার, তারপরেও এসে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল মুলক এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর 77 রুকু নম্বর 1 আয়াত নম্বর 2 আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কেরাম আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জান বেটিরা ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দি ওয়ার্ল্ড বলেন আল্লাহু আকবার একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার মতো অযোগ্যকে সুদূর ইন্ডিয়া থেকে এনে এই মাইকের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে সকলেই মিলে একটু শুকরিয়া করি আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ আপনাকে আমাকে এখানে বসিয়েছেন সুস্থ খালাতে যিনি আপনার আমার মালিক এমন একজন মালিক যে মালিকের কাছে চাইলেও দেন না চাইলেও দেন ঠিক না জোরে বলেন ঠিক না সেই মালিক চিনতে পারিনি বাবা আমরা চিনেছি বউ বউ ফোন করেছে এই দেখো রাত বেশি হয়ে যাচ্ছে বাড়ি এসো চাচা দৌড়চ্ছে বউ ডেকেছে আর রেহাই আছে আমি দুইটা আয়াত রেখেছি এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যে লোকটা বাড়ি যাবে সে আল্লাহর বন্ধু না আমি বলবো না বাকি করে হয় যে লোকটা বাড়ি যাবে ই আল্লাহর বন্ধু নবীর বন্ধু না এই দেখেন বাহ আব্বু আব্বু এ যুবক এ তরুণ এ সোনার ভাই আমি বলে যাচ্ছি আমার বলো আর আপনারা হয়তো এই অস্থায় হয়তো শেষ হজ আপনাদের এটাই হয়তো শেষ শোনা এইটা নিয়াত করে এই মজলিসে বসে কিছু অজ শুনে বাড়ি যান আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি এই আয়াত যেখানে তেলাওয়াত করা হয় তাফসীর করা হয় তরজমা করা হয় ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না আগে জোরে বলেন যায় না কে বলেছেন আল্লাহ কোরআন খুলুন আব্বাজান খাই জানে না ও যুবকেরা জোয়ান খাইরা ওরে আমার আম্মি জানে না আল্লাহর কোরআনের অনেক দাম আছে আল্লাহর কোরআনের আমরা সম্মান দিতে পারি না আল্লাহর কোরআনকে ভালোবাসতে শিখিনি আব্বুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আর আল্লাহ ডেকে বললেন হে আমার বান্দা বান্দীরা যেখানে আমার কোরআন পাঠ করা হয় যেখানে আমার কোরআন শোনানো হয় যেখানে আমার কোরআনের তাফসীর করা হয় যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয় যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয় ও বান্দা বান্দীরা আমি
আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার আমরা বলছি, এতে খুব লস হয়ে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে না আব্বা? আব্বু, আব্বাজি ভালো করে বুঝবেন, এ যুবক, এ তরুণ, এ বন্ধু, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহু আকবার যতবার বলবেন ততবার 40টা নেকি, 40টা গুনাহ মাফ। একটু জোরে বলা গেল না? খালি তাই না, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। জোরে বলুন। এই জন্য বলছি আব্বু, উঠলে হবে না, খুব ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। কেন? যে কোরআনের মালিক কে? জোরে বলেন কে? কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা, সূরাতুল ওয়াকিয়া, 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলুন কে? আব্বু জোরে বলুন কে? সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, সিজা একদম তাফসিরের দিকে চলে যাই, আয়াতটা রেখেছি, ওর বাংলাটা বলি। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের 29 পারা, সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতের বাংলা বলি। আমার আল্লাহ বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। কার কুদরতি হস্তে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যাবাল কুল থিংস, আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। এটাই আমার আয়াত। আমি আজকের আপনাদের এখানে বোঝাবো যে আল্লাহ কি পারে আর কি কত কি পারে না, কথাটা বলা যাবে না। আল্লাহ যে কি মহান, সেই মালিকের কতটা ক্ষমতা আছে, সেটাই আপনাদের আজকের বুঝিয়ে খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেবো, চিন্তা নেই। মনে মনে করছেন, খোকা হুজুর উঠেছে, কতক্ষণ যে চালাবেন তার তো ঠিক নেই। আব্বা জান, আল্লাহর কত ক্ষমতা আমি বলে দিচ্ছি, মনে রেখে দেন। আল্লাহর সঙ্গে তাকওয়ারি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না, আল্লাহর সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না বাপ। কেন? গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে কার? জোরসে বলুন কার? কোরআন খুলুন, আমার দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আমি এর বাইরে যাব না। আজকের আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা মাহফিল দেই, তাফসিরুল কোরআন মাহফিল, আর সেখানে এসে যত সব নানি দাদির কিস্সা শুরু। ঠিক না? জোরে বলেন ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সব কেন? অন্তত আধা ঘন্টা পারলেও তো কোরআনের তাফসীর শুনালে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, আল্লাহ পেয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, এটা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? কতবার জানেন? জানেন? এখানে বসে বক্তা গান বলতে হবে, তাই তো? কি না? এখানে বক্তা বসে গান বলবে তো? হ্যাঁ, কি বলবে না মানে?
বলছে তো, তখনও তো আপনারা ওই গানে আবার সুবহানাল্লাহ বলেন। আমি তো দেখি ইউটিউবে ঠিক ঠিক গানের সুবহানাল্লাহ। শরিয়াতের মশলা বলছি, শরিয়াতের মশলা বলছি, শুনে রেখে দেন। যদি কোনো ব্যক্তি গানে সুবহানাল্লাহ বলে, ওই লোকটা কুফরি করলো। ঠিক খবরদার মনে রেখে দেবেন। যদি কেউ গান গাবার পরে আনন্দ উপভোগ করে, সেই লোকটাও কুফরি করলো। দুটারটা লোক আবার হুজুর গান বলে, ওরা তাল দিচ্ছে, ঠিক তাল দিচ্ছে। আমি দেখি তো। কেন বাপ? কেন কেন এসবগুলো কেন বাপ? কোন দিন কব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একটু নেকির জন্য জীবনটা বিলীন করতে পারেন না আবু? একটা সেকেন্ড যেখানে নেকি আছে সেখানে বসুন। কেন? এ দুনিয়াটা 60 বছর, 70 বছর, 80 বছর, ওই জগৎটা হচ্ছে যার কোনো শেষ নেই। শেষ আছে? আব্বাজান ও সোনার খাইরা, বক্তারা এই জায়গাটায় বসে কেমন ভাবে আলোচনা করবে, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি তুবসালা নাফসুম বিমা কাসাবাত। ওর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, হে আমার হাবিব গো, আপনি যখন মানুষকে বক্তৃতা শোনাবেন, ওগো নবী, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, ও বিশ্বজানের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে আলোচনা শোনাবেন, আমার কোরআন দিয়ে দ্বীনের পথে ডাকবেন। ওগো নবী, যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে জীবনটা চালাবে, ও বিশ্বজানের নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে, এই হাবিব আপনি কোরআনের তাফসীর শোনান মানুষকে, কোরআন দিয়ে দ্বীনের পথে ডাকুন। আজকে অবাক হয়ে যাবে সমাজের বুকে যে যা ইচ্ছা ইস্তেস্তাই মনে করছে। কি হবে বাপ? আমাকে মরতে হবে না? এই ভাইটা মরবে, কমিটির ভাই তো এ মরবে, আমি বলো মরবো না? আমি মরবো? আচ্ছা আমি নাই মরিছে, আপনারা মনে মরবেন না? এই দেখেন, সবার যদি মরতে হয় তাহলে সবার সচেতনের দরকার আছে না নাই? এইটাই মাথায় রাখতে হবে, আল্লাহ সব ক্ষমতার উপরে ক্ষমতা রাখে। দেখুন, আমি এইটা আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটায় একটু সময় চাচ্ছি, দেবেন তো? নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। আব্বাজান নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। হঠাৎ দেখা গেল একটা বুড়ি মা, ওই বুড়ি মা কাঁদতে কাঁদতে চলে এসেছে। বুড়ি মা নবী দাউদকে ডেকে বলেছিলেন, ও নবী দাউদ রে, একটা বার আমি একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচার করার মতো কেউ নেই। ও নবী, দুনিয়ায় আমার স্বামী বেঁচে নেই, আমি বিধবা মহিলা, আমার 2টো বাচ্চা আছে, আমি আজকে কয়েকদিন তাদের খেতে দিতে পারি না, আমি নমাজ তাদের পেটে ধরা মা, আমি আচারে পিচার কাবা মা, আমার বাচ্চাদের কান্না আমি থামাতে পারি না, আমার বাচ্চাদের কয়েকদিন খেতে দিতে পারি না। করে ডেকে বললেন, ও বুড়িমা, বুড়িমা আপনি কি বিচার নিয়েছেন? বুড়িমা, বুড়িমা বলি, বাবা আমার বাড়ির বাচ্চাগুলো কাঁদে, হঠাৎ একটা ফকির এসে কাঁদে, আমি বাচ্চাগুলোর বলি, বাবা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, উচকিনি না, তোমরা কাঁদবে না কেন? রুজির মালিক আল্লাহ। বুড়িমা বাচ্চা দুটো শেখাচ্ছে, আব্বু পৃথিবীর সব থেকে বড় স্কুল হচ্ছে মায়ের কোল। ঠিক আল্লাহু আকবার বলেন। বাচ্চার মায়ের কোলটা পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি। ঠিক আর সেই মায়ের কোলে বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছেন, মা বসে বসে মোবাইল টিপছে, ছেলেও মোবাইল টিপছে, ঠিক না?
ঠিক না? আজকের এই জন্য সমাজে একটা ভালো মা দরকার আছে না না? এই ভালো মা যদি সমাজে থাকে, খোদার কসম বাচ্চাগুলো আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হবে। যদি বলেন আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করে দেখবেন, মা বাচ্চাকে ডেকে বলছে, বাপ কাঁদিস না, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের যেসব মা আছে, এখন বাচ্চাগুলো কাঁদে, যদি মার কাছে বলে, মা আমার খেতে দেন, এই বলুন আমাদের মা কি বলবে? সত্যি কথা বলে, আমাদের মারা কি শেখাবে যে আল্লাহর কাছে বল? এটা শেখাবে? আমাদের মারা আরো বলবে, এই, তোর বাপ বাড়ি আসছি ওর খা। ঠিক না? শেখাচ্ছে তোর বাপ বাড়ি আসলি ওর খা। ও মা, মা তাকে খেতে বলছেন, একটু শেখান, আল্লাহকে চেনানো শেখান। আব্বা জান, আমি বলে দিচ্ছি, বলে রেখে দেবেন, কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের আপনার ২৬ নম্বর গাতার লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তোমরা আমার উপরে বিশ্বাস যদি করো, আমার উপরে বিশ্বাস করে যদি থাকো, আমি মালিক, আমি তোমাদের কোথা থেকে রুজি দেবো পৃথিবীর কেউ জানবে না, কেউ জানবে না। বাচ্চার মা ডেকে বলছে, কচি কেঁদো না, আল্লাহর কাছে বলো। আচ্ছা, আল্লাহর কাছে আমরা বিপদে আপদে মুসিবতে পড়লে চাইলে কখন কবুল হবে জানেন? সময় কখন? যখন আমরা না জানি তখন আল্লাহই ভালো জানে। আচ্ছা, আল্লাহ কোরআনে সব দিয়ে দিয়েছে না দেননি? আরে কথা জোরে বলেন, দিয়েছেন না দেননি? আগে কোরআনের দলিলটা নিয়ে নেই। আব্বাজান ও সোনার খাইরা, আমরা যখন কিছু না জানি, যখন কিছু না শিখতে পারি, তখন কি সুন্দর বলি আল্লাহ ভালো জানে। তবে একটু শেখার চেষ্টা করতে হবে, শেখার আজকে জানার চেষ্টা করতে হবে। ওরে আব্বুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ২০ পারা সূরা আন-নামালের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর বাচ্চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। কোরআনে তো সব আছে। কবরে মৃত্যুর পরের থেকে যত প্রশ্ন হবে, যত প্রশ্ন হবে সব আনসার আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে কোরআন কাছে থাকার পরে যদি পাশ না করতে পারি, এর মতন হতভাগার কেউ আছে? আরে কথা জোরে বলেন, আছে? আমরা তো বাপ কোরআন ভালোবাসি না। চার দোকানে বসে দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা চাচা মাথায় টুপি দে আর নজরে টেলিভিশন দেখতেস। ঠিক না? জোরে বলেন ঠিক না? পাশে একজন যুবক বলছে, চাচা আপনি বয়স্ক লোক। পুত্র বলছে, তুই চুপ কর দিন, তুই সর, তুই বুঝিস, তুই সর। মাঝে মাঝে একটু দেখতে হয়। এইবার ওই দেখে শুনে বাড়ি এসে চাচি পাশে এসে বলতে, এত লেট কেন? বলতে, সর সর। কেন বলেন দিন? দেখেই তো লাল টুকটুকি জিনিস, বুড়ি আর ভাল লাগে? বুড়ো বুড়ি নিব, বুড়ি বলতে এরকম করতেস কেন? কি হয়ে তোমার কি হয়েছে, কি করেছে? বলতে, তুই বুঝবি না, সর। কি হবে বাপ? তুমি আমি যে ওখানে বসে এই নোংরা ছবিটা দেখে এসছি, এ গোনা পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। কে জানে? আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আব্বু রে, আমি আপনাদের হাতটা পায়ে ধরে বলি, ও আব্বু,
আপনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার একদিন যেতে হবে। ও সোনার কাইরে, আপনি যে পাপ করছেন মেয়েদের কাছে মাঝে 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 না, কিছু কিছু ছেলে আছে দেখবেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ফোন করে। এখানে নেই কাকমারি আছে, নেই না, কাকমারি সব একদম ফেরেস্তা। মায়েরা বোনেরা যারা বসে আছেন দেখবেন আগে আগে মেয়েরা বেশি প্রেম করতো, এখন বউরা বেশি। আমার টাটকা কথা বল, আমি কারোর ভয় করা লোক না, আমার দাওয়াত দিতে হবে না, কিন্তু আমি এসেছি আমার কওমকে কিছু বাঁচানোর কথা বলতে। আল্লাহু আকবার বলুন। আমি এসেছি একমাত্র আমার কওমকে একটু বাঁচানোর দিকে আপনাদের লক্ষ্য করে কিছু বক্তৃতা করছি। আমি আপনার ভাই বলছি, পৃথিবীর কেউ জানে না দুটো একটা মেয়ে শীতকালে, ওরে আল্লাহ, রাস একদম 10টাতে শুরু করেছে কম্বলের ভেতরে আর একদম ফজর পর্যন্ত। বাপ মাঝে মাঝে বাইরে যাচ্ছে, পেশাবের চাপ, বাইরে যাচ্ছে, দেখে মেয়ে ফিস 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 করে গল্প করে। মেয়ের বাপ ডেকে বলতে, মেয়ের বাপ ডেকে বলছে, বিবিনি ডেকে বলছে, মেয়ের মারে ডেকে বলছে, হারা মেয়ে ফিস ফিস করে গল্প করে কোথায়? মেয়ের ডেকে তো মা তুই রাত্রির বেলা গল্প করিস কোথায়? ডেকে বলতো আমার স্যারের সঙ্গে। কার সঙ্গে? স্যারের সঙ্গে। পৃথিবীর কেউ জানে না, কে জানলো? আব্বা জান, ও বোন রে, একটুখানি আশেপাশে যদি হসপিটাল থেকে যে দিকে আসুন, ও সুরার কাইরা, আশেপাশে যদি হসপিটাল থাকে নিজে চোখে দেখে আসুন। আপনার আমার মতো কত কম বয়স্ক ছেলেরা ওই হসপিটালের বেডে শুয়ে আছে। আপনার মতো বোন রে, কত কম বয়স্ক মেয়েরা ওই হসপিটালের বেডে খাতার পা বাঁধা কাতলা মাছের মতো লাফাচ্ছে খালি। আপনার নাকে অক্সিজেনের মাস্ক দেওয়া। ডাক্তার আপনার সারাতে পারছেন না, ডাক্তার অবস্থা দিয়েছে মেয়েটার বয়স 18, ছেলেটার বয়স 17। দেখা গেল ওই মেয়েটার বাপ ডেকে বললেন, ওরে ডাক্তার আমার অনেক টাকা আছে, আমার ফতেমার আপনি বাঁচিয়ে দিন, আমার আব্দুল্লাহর আপনি বাঁচিয়ে দিন, আমার সম্পত্তি কোথায় থাকবে, আমার একটাই মাত্র মেয়ে। ডাক্তার ডেকে বললেন, ও ফতেমার বাপ, আব্দুল্লাহর বাপ, যদি গোটা পৃথিবীর টাকা আপনি আমার কাছে দেন, আমি আপনার মেয়েকে জীবনে ফেরত দিতে পারবো না। কেন? তোমার মেয়ের এই বয়সে হয়েছে হার্ট স্ট্রোক, তোমার মেয়ের হয়েছে ব্রেন স্ট্রোক। এই আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহর কসম, এ যুবক কখন কোন সময় শরীর অসুস্থ হয় গোটা পৃথিবীর কেউ জানে? যদি বলুন জানে? গত কয়েকদিন দেখছিলাম কোন একজন বক্তা মাইকে অস করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখছি মহাপিল শুনে বাড়িতে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কয়েকজন। নদী পার হয়ে গেছিল, পার হয়ে আসতে যে নদীতে নৌকা ডুবে মারা গেছে। এরা কি জানে যে আমরা মরে যাব? আব্বা জান, আমি তাই আপনাদের কাছে বলবো, একটুখানি সবাই পেয়েছেন আব্বু, এই মহাপীরটা শুনে বাড়ি যেতে হবে। যার শেষ ভালো তার সব ভালো, কথাটা খালি আমি আপনাদের শোনাবো। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে টাক্কা দিতে যাবেন না। পরিবার ডেকে বলছি, বাবা ছেলেরা তোরা চোখের বাড়ি খেলবি না। ও বাবা ছেলেরা, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা বলে দিয়েছে, বাবা কাঁদিস নে। হঠাৎ এই কথা বলার সাথে সাথে একটা ফকির এসে দাঁড়িয়েছে। ফকির বলছে, মা, বুড়িমা, বুড়িমা,
ভিক্ষা দেন। বুড়িমা ডেকে বলছে, বাপ আমার বাচ্চা আজকে কয়েকদিন খাওয়া হচ্ছে না, আমি তোদের তোকে কি করে দেবো, আমার বাড়ি কিচ্ছু নেই। ফকির বলে, বুড়িমা আজকে কয়েকদিন হয়ে গেল, ও বুড়িমা বুড়িমা আমার খাওয়া খায় না বুড়িমা, আমি এখানে ওখানে যাই বুড়িমা রে, আমি গরিব মানুষ ফকির বলে, ও বুড়িমা সবাই আমার তাড়িয়ে দেয়, আমার কেউ ভিক্ষা দেয় না মারে, আমি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াতে পারি না, আমি আর দাঁড়াতে পারছি না মা, আমার পেটের দিকে তাকান, আম্মু দুটো খেতে দিন, আম্মু দুটো খেতে দিন, আমার বড় কষ্ট করছে মা। বুড়িমা ওই ফকিরকে ডেকে, ওরে ফকির, ওরে ফকির একটা কথা বলে দেয়, আমার দুটো বাচ্চা আজকে বাড়ি গড়াগড়ি খাচ্ছে কয়েকদিন, আমার দুনিয়ায় স্বামী বেঁচে নেই, যে মেয়েটার স্বামী দুনিয়ায় থাকে না, ওরে আমার আব্বুরে ওই মেয়েটার যে লোকটা যা ইচ্ছা যারা যা ইচ্ছা তাই বলে, বাবা গালি দেয়, যা ইচ্ছা তাই তাকে বলে। মেয়েটা ডেকে বলছে, ফকির আমার স্বামী বেঁচে নেই কয়েকদিন, আমি আমার বাচ্চাদের পরের বাড়ি মানদারি করে খাওয়াই, আমি জিগিরি করে খাওয়াই, আমার বাচ্চাগুলোর আমি খেতে দিতে তাও পারি না, আজকের কয়েকদিন গুলো আমার সোনার টুকরো বাচ্চাগুলো কাঁদে, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আচারে পিচার কাবা মা, আমার কলিজা আজকে চিড়ে যাচ্ছে বাচ্চাদের কান্না দেখে, আমি বাচ্চাদের মা দুনুনি কেটে দিতে পারিনি বাপ, তুমি অন্য বাড়ি চলে যাও, অন্য বাড়ি গেলে আল্লাহ চাইলে তুমি ভিক্ষা পাবে। ফকির ডেকে বলে, মা গো আমি অনেক বাড়ি গেছি মা, আমার কেউ কিছু দেয়নি, ও মা আপনি দুটো খেতে দিন, আমি আপনার জন্য দোয়া করব মারে, আল্লাহ চাইলে মা আল্লাহ আপনার কোটিপতি বানাবে, আল্লাহ চাইলে আপনার কাছে বাড়িতে আল্লাহ শান্তি দেবে। একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ফকিরের দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। সব ফকিরের দোয়া হয়? সব ফকিরের হয়? দুটাটা এখন সমাজে কিছু ডিজিটাল ফকির বাড়ি, ডিজিটাল ফকির দেখেছেন, পা বলো সব ঠিক আছে, পা সেই বেবি বস্তা ঢুকিয়ে দিচ্ছে, দে বাপ বুকি হেঁটে বেড়াচ্ছে, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, ভিক্ষে করে খাচ্ছে। সেদিন দেখি ফেসবুকে দেখছি যে ওরে এসে একজন লাঠি দিয়ে মারতে মারতে সেই শর্ট খুলে ফেলিস, আর একজন এসে বলছে একটা গরিব অসহায় পা নেই আপনি মারছেন কেন, বলতে পরে দেখাচ্ছি মজা। এখন বাপ কিছুক্ষণ পরে বস্তা খুলে দেখা যাচ্ছে ওর পা ঠিক আছে, সোজা পা হেঁটে যাচ্ছে, বলতে এই সত্যি কথা বল কি করেছিস ভিক্ষে করে, বলতে এই চালাকি করে গাড়ি বাড়ি সব করিস। আচ্ছা বলুন, এই ফকিরের ভিক্ষে দিলি মনে হয় সবার আগে দোয়া কবুল হবে? হবে না? তবে একটা কথা বলে দেন, আপনি কাকে ভিক্ষা দেবেন? আপনার বাড়ির পাশে বিধবা আছে না, আপনার বাড়ির পাশে এতিম আছে না, আপনি তাকে দেবেন। বুড়িমা বুড়িমা এইবার ডেকে বলছে, বাবা ও নবী দাউদ রে, আমি এইবারে ফকিরের কথা শুনে, ফকির আমার জন্য দোয়া করেছে, আমি ফকিরের কথা মেনে নিয়ে ফকিরকে বলছি, ফকির দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি দোকানদারকে বললাম, ও দোকানদার আমার কিছু আজকে বাকিতে কিছু আমার আটা দিতে হবে, কেন আমার বাচ্চারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, কয়েকদিন খাওয়া না, ওদিকে আবার এসেছে ফকির। ওই দোকানদার আমি আপনার পরেই টাকা দিয়ে দেবো। দোকানদার কিছু আটা দিয়েছে, বুড়িমা আটা নিয়ে ফেরত আসছে, আব্বুরে ও তোমাকে চুয়াল গাইরা কিতাবের ভিতরে বলা আছে বুড়িমা এইবার আটা নিয়ে আপনার বাড়ির দিকে আসে, যে একটুখানি ফাঁকা ময়দানে এলো, আর হঠাৎ দেখে গেল একটা বাতাস, দমকা বাতাস এসে বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছে। এই আটা উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য
বুড়িমা নবী দাউদের দরবারে এসেছে। ও নবী দাউদের, বাতাস কেন আবার আটা গুড়িয়ে নিয়ে গেছে, এই বিচার করে দি। এই বিচার করা তো সহজ, আর কথা বলছেন না কেন? কি কঠিন? বাতাসের বাড়ি কোথায়? নাবারণ তো কোথায়? চৌগাছায়? এই চৌগাছায় না কাঠবাড়ি? বাতাসের বাড়ি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে না। আল্লাহর কথাই বাতাস ওটা বসা করে। জোরে বলুন। পৃথিবী কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা। কত পারা বললাম? ৩য় পারা, সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, গোটা পৃথিবী কার কথায় চলে? কোরআন খুলুন, কোরআন শরীফের ২৮ পারা, সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার সিজদা করে, আমার তাসবিহ পড়ে, আমার গুণগান করে। জোরে বলুন। আচ্ছা, আমরা গুণগান করি কার? আমরা গুণগান করি কার? ভালো করে বুঝবেন। বুড়িমা এসে বিচার চাচ্ছে, এ নবী দাউদ বিচার করছে বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে এই জবাব আমার সঠিক দিতে হবে। বাতাসের বিচার করা খুব সহজ তো? হ্যাঁ আপুরে, ও যুবক জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন আজকের নেতা হওয়া তো সহজ না। নেতা কারে বলে জানেন? আমি আপনাদের কাছে বলতে চাই, নেতা যে লোকটা হবে ওর বিচার নিরপেক্ষ থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আবু কোরআন শরীফের আপনার ২২ পারা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আবার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর ভয় করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা এই দুনিয়া জমিনে থাকবে হক কথা হক বিচার তোমরা করবে। এখন বিচার হক আছে? সত্যি কথা বলেন। বড় ভাই ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, বড় ভাই চার দোকানে বসে লোক ফিট করতেছে। বিচার দেখেন, লোক ফিট করে বলতে, এই আমার কাছে ছোটটা দিন দিন বেড়ে যাচ্ছে, একটা কাজ কর দিন, ওরে রাস্তায় মেরে সমাতি পারলি ২০,০০০ টাকা দেবো। আছে না? এই কথা জোরে বলেন, আছে না? জোরে বলেন, আছে না? একে বিচারটা ঠিক হলো তো? এই ভাই যদি ৫টা ভাই থাকে, ওই ভাইয়ের ভিতরে যদি বাপ বেঁচে না থাকে, বড় ভাই হলো বাড়ির গার্জেন না নেতা? বাড়ির নেতা। নেতা বলো খালি ওই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা না। যদি ৫টা ফ্যামিলি এক জায়গায় বাস করে, তার ভিতরে একটা বয়স্ক লোক থাকে, চাচা থাকে, ওই একটা নেতা। আল্লাহু আকবার বলেন। এখন বিশ্ব যেখানে নবী বলেছে শেষ জমানায় যারা নেতা হবে এরা হবে চরম মূর্খ। শিক্ষিত লোকে সম্মান পাবে না, শিক্ষিত লোকে সম্মান পাবে না। মূর্খ লোকে সম্মান মানে কি? ওর মাথায় করে নাচবে লোকে, হচ্ছে না? এই জোরবার হচ্ছে না? ভালো করে বলে যাচ্ছি, আমি এখানকার কথা বলছি না, আমি সব পাঠি টাঠি বুঝি নেব।
ওসব করো লোক আমি না, আমি ওসব লোক না। আমি খালি জাস্ট আয়াতটা এসেছে বুড়িমা নবী দাউদকে বলছে হক বিচার চাই, তাই একটুখানি বলছি। দেখেন নেতা সমাজে কি, নেতার নাম, নেতা কত চরমতম মূর্খ দেখেন, নেতার নাম হচ্ছে সমীরউদ্দিন। কি নাম বলেছি? ওয়াল্লাহ বোর কাছে নাম সই করা শিখেছে, লিখতে গিয়ে সই করতে লিখেছে সমুন্দি। নেতার নাম হচ্ছে শুকুর আলী, লিখতে গিয়ে লিখে ফেলেছে কুকুর আলী। এ কি হবে বাপ? ও নবী দাউদ রে, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই, আমি হক বিচার চাই নবী গো। ডেকে বলি মা গো, ও মা বুড়ি মা, আমি আপনাকে বলবো মানে এ বাতাস আল্লাহর কথায় চলে, আমি কেমন করে আমি আপনার বিচার করে দেব? ও নবী গো, আল্লাহ আপনার অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে নেতা বানিয়েছে, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু, আদর করে আপনি আমার সঠিক বিচার করে দিন। নবী দাউদ দেখে বলছে বুড়ি মা একটুখানি দাঁড়ান, বুড়ি মা আমি আপনাকে বলি, আমি একটু বেশি করে আটা দিচ্ছি মা, আটা নিয়ে বাড়ি যান, বাড়ি যান। বুড়িমা উড়িয়ে গেছে হয়তো 200 আটা, দেশে 5 কেজি। বুড়িমা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আচ্ছা আপনারা খুশি না বেজার? আচ্ছা থাক, আন্না মনোযোগ করবি, বন্ধ করবো না ছাড়বো? আরে কথা বলছেন না কেন? আর একটু বলবো, আর একটু জোরে বলেন বলবো? বাড়ি যাবেন না? না বলেছেন বলো, আমি যতক্ষণ না ছাড়বো এইবার যদি যান ওটা খেলাপকারী হবে, এইবার মাথা রেখে দেন। কেন বাপ? আমি জানি, আমি বলো এটা জানি যে বাংলাদেশে যদি 11টা বাজে শ্রোতার 12টা বেজে যায়, কিছু কিছু জায়গা আছে, উরি আল্লাহ 2-4টা লোক মনে মনে খালি বলতেছে বাড়ি যাক পারলি বাসি, বাড়ি যাক পারলি বাসি। যাও যাও, এই রাতটা তোমার জীবনে আর কোনোদিন তুমি পাবে না, এটা মাথায় রেখে দিও। এই কমিটির ভাইরা আল্লাহর কসম করে বলছি এদের চটিক হয়ে গেছে এই মাহফিলটা করতে গিয়ে। কেন? আপনাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য। আর আজকে যদি আমি মনে করি এই মাহফিল আর কি, বক্তারা বক্তৃতা বক 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 করে, আমারও শোনার দরকার নেই, আমি বাড়ি যাই। যাও যাও, কিয়ামতের দিন বুঝতে পারবেন সেই দিন। আব্বাজান আমি পড়ে যাচ্ছি কাপুরে, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেবো, আল্লাহ বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করবা না, আমার সঙ্গে ধড়িবাজি করবা না, আমার সঙ্গে কুফরি করবা না। ওরে আব্বুরা ও যুবকেরা, আল্লাহর সঙ্গে যারা কুফরি করেছে আল্লাহ তাদের চুবিয়ে চুবিয়ে মেরেছে। এক পাপ জোরে বলেন ঠিক কিনা? মারিনি? আবু জেহেল আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে চুবিয়ে মেরেছে। নমরুদ আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, মশা দিয়ে খাবিয়েছে। কারণ আল্লাহর সঙ্গে দুশ্মনী করে চাঁদ মাটিতে তাকে গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে, ঠিক না? এই জন্য বলছি বেশি বাড়াবাড়ি বলো ভালো না। 2-4টা লোক দেখবেন একটু টাকা হলি হাঁটার কায়দা আলাদা, ওরে বাবা এরকম করে যাচ্ছে দুলে দুলে। তার মানে কি আমার টাকার গরম, আমার টাকা রয়েছে, তোর কি? হ্যাঁ দেখলে গরিব মানুষ ভেলা লাগা ডাকে এমন কায়দায়, ঠিক আছে? ক টাকার গরম হয়েছে বাপ? কত হয়েছে? একটা ফোঁড়ার টাকা হয়েছে তো? একটা ফোঁড়ার টাকা করতে পেরেছ?
এমন একটা ফোড়া আল্লাহ দিয়েছে, ইন্ডিয়া চেন্নাইতে গিয়ে হুঁশ পাচ্ছে না, বলতে হুজুর সব বিক্রি করলে কিচ্ছু নেই। আমি বলতে এখনো ভালো হও বাপ, ভালো হও। আব্বাজান অহংকার দেখাবেন না, তাকো বাড়ি পড়াই দেখাবেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, ডেকে বলছি নবী গো, আপনি আমার বিচার সঠিক করে দিন। ও বুড়িমা, বুড়িমা এই না কাটালিয়ে না, বুড়িমা এইবার দেরি না করে আর কি করলেন আব্বুরে, অনেক টাকাটা পেয়ে গেছে বুড়িমা, এর গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছে। আপনার বাড়ির দিকে যেই যাবে, আপনার রাজ দরবারের লাশ গেটে যেই গেছে, আব্বু সুন্দর চেহারার একটা ছেলে ডেকে বলছেন, ও বুড়িমা একটুখানি আপনি দাঁড়ান, ও বুড়িমা একটুখানি দাঁড়ান। বুড়িমা দাঁড়িয়ে গেছেন, ডেকে বলছে, বুড়িমা আপনার আজকে আপনি গেলেন খালি খাতে। ওমা বুড়িমা আপনি গেলেন খালি, আর এখন দেখছি আপনার কাছে অনেক কাটা। ও বুড়িমা আপনি কি ফকির? আচ্ছা বলুন, যে লোকটা ফকির হয় না তারে যদি কেউ ফকির বলে, ও কি আনন্দ হয়ে ওর মুখী মুখী সুমো খাবে নাকি? যে ভালো কথা বলেছিস ভাই, তোর মতো লোক আনবি এদিকে আমাকে বাড়ি আয়, খাটে বসাই দে একটু দেই কি? যে লোকটা ফকির না, ওকে ফকির বললে একদম লাভ পেল, আমি ফকির দিয়ে তারা করবে, হাতের দ্বারে যা থাকবে তাই দিয়ে তারা করবে। ঠিক। বুড়িমা বলতেস, বাপ মুখ সামলে কথা বল, আমি ফকির না। কেন? বলছে আমি রাজ দরবারে এসেছি, নবীর কাছে এসে একটা বিচার দিয়েছি, করতে পারিনি, আমার আটা দিয়ে বাড়ি পাঠাচ্ছে। আমার কি সুন্দর চেহারা ছেলেটা বলতো, আম্মু 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 আপনার এছাড়া বেশি আটা হোক আপনি চান না? যা আছে এখন ও ছাড়া ডবল হোক চান? তো বলতে চাই। বলতে ওখানে যে বলুন, নবী দাউদ আলাইহিস সালামের দরবারে যে বলুন, আমার আটার দরকার নেই, আমার সঠিক বিচার চাই, বলে আটাটা ফেল দেন। বুড়িমা বলতে, বাহ এ তো ভালো আটা বাড়ানো কায়দা জানে। বুড়িমা গুটি গুটি পাই, বুড়িমা এইবার চলে গেছে রাজ দরবারে। রাজ দরবার যে বুড়িমা ডেকে বলে, নবী দাউদ রে, আমি অসহায় বুড়ি বলে আমার বিচার কি সঠিক হবে না? ও নবী দাউদ রে, আমার সঠিক বিচার আমি চাই। বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, কার কথায় আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, আমার বিচারটা সঠিক করতে হবে। এইবার ডেকে বলে, বুড়িমা ওই আটাটা ফেলে দিয়েছে। দেবার পরে ওই নবী দাউদ ডেকে বলে, মা ও মা বুড়িমা এখন যা আটা দিচ্ছি মা, এর ডবল দিচ্ছি মা, আপনি বিচার ভুলে যান। বুড়িমা বলতে, বাহ ভালো কাজ আছে, কিছু মাল বেরিয়ে গেছে। এখন বুড়িমা সেই ডবল আটা টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটা বলতো, মা ওমা এছাড়া যদি ডবল হয় লাভ না লস? বুড়ি বলতে, লাভ লাভ। ওমা মা তাহলে আবার যান। বুড়িমা বলতে, বাপ আবার যাবো, তোদের লাভ হবে তো, ডবল যান। চলে গেছে। অনবী দাউদ না, আমি আটার নেব না, আমার সঠিক বিচার চাই নবী গো। আমার বাড়ি ফকির আছে, আমার বাড়ি ফকির কাতরাচ্ছে, আমার ফকির আমার জন্য দোয়া করবে, আপনি সঠিক বিচার করে দিন। আমার ফকির যদি আমার বদদুয়া দিয়ে চলে যায়, আমার অসুবিধা আছে, আমার আজকের সব ধ্বংস হয়ে যাবে। ও তোমাকে চুয়াল কাইরা কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াম্মাসা ইলা ফালা তানহার। আবার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনার কাছে যদি কোনো সাইল আসে, ওগো নবী আপনার কাছে যদি কোনো চাইল আছে, কোনো চাউনি কাল আসে, ও বিশ্বজানের নবী গো
গো, আপনি তাকে ফেরত দেবেন না, আপনি দরদ দেখাবেন। খবরদার ফেরত দেবেন না। কেন বাপ? কখন কোন ফকির বাড়ি আসে তার বলার নেই। কিছু কিছু ফকির আছে, এমন ফকির আছে সত্যিকারের ফকির, হাত দুটো তুলে দেবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। একটুখানি বলে দিচ্ছি, দেখেন এই জায়গাটায় রেখে আখা কোন ফকিরের দোয়া কখন কাজে লাগে। কেতাবের ভিতরে এসেছে বাবা, বনি ইসরাইল গোত্রের একটা কোটিপতি লোক, একদম চরমতম কিপ্টে। কিপ্টে বোঝেন? একটা ইন্ডিয়ান ভাষামের দিস কিপ্টে, এখানে বলে না বাংলাদেশে, এই কিপ্টিমি করবি নে বলে না, এই চামারগিরি করবি নে বলে না। এখন বাপ সামারের সামার, ওর বাপ সামার, ও সামার, জম্মের কিপ্টে। এই দেখেন ভাষা দেশ, জম্মের কিপ্টে। এখন বাপ ওই বাড়ি ফকির গেছে, কিন্তু বাড়িওয়ালার বউ আল্লাহ বলে, আল্লাহ একবার বলেন। বাস্তবিক দেখবেন বাড়িওয়াল মেয়ে মা বোনির আসে না, চলে গেছে সব আছে না। আখা মা বোনিদের মন অন্তর কিন্তু খুব নরম, একদম বাস্তবিক। এটা কিন্তু হাওয়া দেওয়া কথা বলতেছি না বাবা। আপনি দেখবেন পাশ দিয়ে একজন কাঁদতে কাঁদতে যাচ্ছে, এই মেয়েটা ঘরে বসে ওর দিকে ও কাঁদতে, ও কাঁদতে। স্বামী বলতে, হারা ও তোর কিচ্ছু হয় না, ওই কোথায় বাড়ি তার ঠিক নেই, ও কাঁদতে, তুই কাঁদতিস কেন? তুই বলতো ও কাঁদতে কেন? দেখেছেন ও কাঁদতেছে, চোখ দিয়ে পানি। মেয়েদের অন্তর বড় নরম হয়, খুব নরম হয়। বাস্তবিক দেখবেন, আমি বলে দিচ্ছি, আপনি শ্বশুর বাড়িতে যদি মনে করেন আপনার স্ত্রীর কাছে একটু প্রেম ভালোবাসা বেশি নেবেন, আমি রসুলের একটা হাদিস শোনাচ্ছি, দেখেন এই পন্থাটা কাজ করবেন। বাড়ি যেয়ে আপনার স্ত্রীর কাছ থেকে বেশি প্রেম ভালোবাসা মহাব্বত যদি একটু বেশি নিতে চান, আপনি শ্বশুর বাড়ি যাবেন, বাড়ি এসে বলবেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, এই তোর বাপ আর মার মতন ভালো লোক, তোর ভাইদের মতন ভালো লোক মনে হয় গোটা পৃথিবীতে আর দুটো নেই। আরেকবার বলেন। এই কথা একটু বাড়ি এসে খালি বলবেন। পৌষ মাসের কনকনে শীত, সেই পাকা এনে হাওয়া দিচ্ছে। কেন? ওর তো হুঁশ নিয়ে, মেয়েদের বাপ্পার ভালো বললে ওর আর হুঁশ থাকে না। তা পৌষ মাসে কনকনে শীত হাওয়া দিচ্ছে, তা বলতে হারা ওরম করতিস কেন? বলতে বলছি একটু না, একটু হাওয়া খাও, তুমি আমার সোনা, তুমি ভালো, বিরাট যত্ন। বাস্তবিক বলছি। আর একটা কথা বলে দেই, কথাটা মাঝে মনে রেখে দেবেন। রসুল বলেছেন, তুমি যখন বাইরের থেকে বাড়ি আসবা, তুমি তখন তোমার স্ত্রীকে মাঝে মাঝে, কেতাবের ভিতরে এসেছে, মাঝে মাঝে তোমার স্ত্রী এসে পিছন দিক দিয়ে কি সামনের দিক দিয়ে এসে দাঁড়িয়ে একটু মুসকে মুসকে হাসি দেবে, এবং স্ত্রীর হাতটা খুব সুন্দর করে ধরবে, স্ত্রীর একটু টেবই হাত দেবে। যদি তোমার স্ত্রী খুশি হয়ে যায়, সাথে সাথে তোমাদের দুইজনের সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমরা তার এসব করিনি। আমরা সেই টুনটুনির মার্কা ফোন দিচ্ছে, বলতে আমার গাটা শুকিয়ে গেছে, বুঝতে পারছেন? বলতে টুনটুনি তুই করে দুলদুলি, আর আমার গা বাড়ির রোগ শুকিয়ে কিচ্ছু বেয়াদব। তোমার নিজের স্ত্রীকে তুমি সাজাও, তোমার স্ত্রী অন্য স্ত্রীর মতনই দেখাবে। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর নিজের বউ সাজাবে না, পরের বউ সেজে গেলে ওরে বাবারে চোখের পলক দিচ্ছে না, কত বলেন? তোমার চোখের খবর, অন্তরের খবর কে রাখে? জোসে দাও, কে রাখে? আপুরে ও সোনার কায়রা, আপনি একটা মেয়ের দিকে আপনি খারাপ নজরে তাকিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু জানে। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা শুনে নাও, তুমি রাতের বেলা যা করো, দিনের বেলা যা করো, আমি আল্লাহ সব দেখি আর জানি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে। আচ্ছা, আপনার আমার মনের কোণের ভিতরে একটা কুখবর আছে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। অসুবিধা হচ্ছে?
একটু অসুবিধা হবে বা কেন বলেন দিন? এই দেখেন এই হাতের পোষায় ব্যথা, এই হাতের পোষায় ব্যথা। এখন ডাক্তার যদি ওই জায়গাটায় টেপে, ও ডাক্তার ভালো হয়? আরে সত্যি কথা বলেন, ভালো হবে? বড় ভাই ভালো হবে? যেখানে ব্যথা ওই জায়গাটায় টিপলে এক কথায় রুগী বলতেছে আপনি পাস করা না ফেল করা, বোঝেন না? ওখানে টিপে মরতেছেন কেন, অন্য জায়গায় টিপতে পারতেছেন না? এখন আমি যে ছেলে আর মেয়েদের বিরুদ্ধে বলছি, কিছু কিছু ছেলে রয়েছে ওর বলো গায়ে টেপা পড়তেছে, কি সব অজদিদি ভাই। আমি একটু মাঝে মাঝে এখন বয়স কম, ওইসব একটু করতেই সব কি শোনা। দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি পা দুটো দাও ধরে তোমার বলে যাই, তোমার আমার বলে 1 মাইক্রো সেকেন্ডের গ্যারান্টি নেই। ঠিক। কার জন্য করছেন? হ্যাঁ, যে মেয়েটার এত ভালোবাসেন চোখ দুটো বুঝে গেছে, ও আবার অন্য জায়গায় ধরবে, ঠিক না? ও বলবে আমি চিনি নি। তুমি যে ছেলেটার বলেছো ভালোবাসো, ওই ছেলেটা যদি তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য ও মরবে না, ও আবার একটা ধরবে, তোমার ভুলে যাবে। আব্বা জান আমি পড়ে যাচ্ছি, পড়ে রেখে দেবে। এই আমি যে কথায় কথায় আলোচনাটা বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ কত ক্ষমতার মালিক। আখানে এইবার দেরি না করে ওই ফকির বাড়িতে আপনার কি করলেন, ওই কিপ্টে লোকের বাড়িতে চলে গেছে। জীবনে মাগো ও মা, ও মা কে বাড়িতে আছেন মা গো, একটু জলদি করে বার হন মা, আমি আর দাঁড়াতে পারি না মা, জলদি করে আমার খেতে দিন। বাড়িওয়ালার বউ ডেকে বলে ফকির আমার দেবার মন চাইলেও ও ফকির আমি দিতে পারবো না। ওরে ফকির আমার দেবার মন থাকলেও আমি কিন্তু দিতে পারবো না, তার কারণ আমার স্বামী আল্লাহ মানে না, আমার স্বামী নবীকে মানে না, আমার স্বামী বলে আর সব মাল আমি তৈরি করেছি, আল্লাহ আবারকে আমি আল্লাহ মানি না। ও গো ফকির আমি যদি আপনাকে কিছু দেই, আমার স্বামী আমার তালাক দেবে, আদর করবেন না, আপনি অন্য বাড়িতে চলে যান, আল্লাহ চাইলে কিছু দেবে। ফকির ডেকে বলে মানে ও মা, তুই আমার নিজের মেয়ের মতো, আমি তোকে বলে দিচ্ছি মা, তুই আমার একটুখানি কিছু খেতে দে, মানে আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করবে। ফকির দোয়া মেদিস, তুই আমার দে, আল্লাহ তোর বিপদ থেকে যত বিপদ আসুক না কেন, আল্লাহ সব বিপদ থেকে তোকে উদ্ধার করবে। বলেন আল্লাহু আকবার। দোয়া করে এখন মেয়েটা দুটো রুটি দিয়েছে, দু পিস রুটি দিয়েছে, রুটি দিয়ে যেই রুটি হাতে দিয়েছে, ফকির দেখে তো মা তুই আমার রুটি দিছিস, আমি একটু দোয়া করবো, আর একটু দোয়া করবো, রুটি দুটো হাতে লে দোয়া করবো। বাড়িওয়ালার বউ ডেকে বলতে ফকির তোমার দোয়া টোয়া করতে হবে না, আমার আজরাইল বাড়ি আসলে তোমারও মারবে আমারও মারবে, যাও ওদিকে দোয়া করো। তুমি আমার আজরাইল চেনো? ও জীবনে দান করে না, কম হবে তাই। ও যদি দেখে আমি রুটি দিচ্ছি, আমারই মেরে ফেলবে, তোমারও মারবে। ফকির বলতে মা দোয়া না করে যাবো না। ফকির দোয়া করেছে, আল্লাহ যত বিপদ আসুক না কেন এই মেয়েটার উপরে আল্লাহকে হেফাজত করবেন। এই দোয়া করে সংক্ষিপ্ত দোয়া করে চলে যাচ্ছে। আব্বা জান শুনে যা, এইবার আপনার দেখা গেল ফকির রাস্তায় যে চলে গেছে, হঠাৎ ওই কিপ্টে বাড়ি আসতেছে। কিপ্টে ফকিরকে ডেকে বলছে ফকির দাঁড়াও, এ রুটি তো আমার বাড়ির। সেই কথাই বলে যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি রাত হয়। বলতে তো এই রুটি তো আমার বাড়ির, তো একদম দেখা রুটি। তো বলতে আমি মিথ্যে কথা বলা লোক না, তোমার বউ আমার দেশে তাই আমি লিছি। ফকির বলি দেশ এ বাড়ি গেছে, ফকির তুই যা, সত্যি কথা বলার ধরুন তো ছেড়ে দিছি। এখন ফকির বাড়ি যে বৌরি বলতে তুই সত্যি কথা বল, রুটি দিছিস? হ্যাঁ দিছি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দিছি। তো বলতে মরার জন্য রেডি হ।
মেয়েটা বলে স্বামী মালিক আমার আল্লাহ, আর আল্লাহর বড় ক্ষমতা আছে। ওর মনে আছে তো? মনে নেই। আমি একটা আয়াত প্রথমে বলেছি আল্লাহর মতো ক্ষমতার কারণ নেই, এইটাই বোঝাচ্ছি। বলো ঠিক ঘুরিয়ে আপনার ঠিক ওখানে আনবো আমি। আব্বুরে মেয়েটা ডেকলে স্বামী গো, আল্লাহ আমার মালিক, ওর আল্লাহর অনেক ক্ষমতা আছে। আপনি টাকার অহংকার দেখাচ্ছেন, আপনি বাড়ির অহংকার দেখাচ্ছেন। ওগো স্বামী ওর আল্লাহ পৃথিবীর বাদশা। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আর আল্লাহ বলে দিলেন আয় আমার নবী গো, আপনি পৃথিবীবাসীকে বলে দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশার গদিতে বসাই। ওগো নবী আমি আল্লাহ বাদ যাকে চাই তার কাছে বাদশাই কেড়ে নে। কে নাই? কে নাই? জোরে বলুন কে নাই? আল্লাহ নাই। হাবিব আপনি আরো বলে দিন অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হাবিব আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার আমার উপরে সম্মান দেওয়ার পরে যদি ও গর্ব করে বেড়ায়, অত্যাচার যদি করে, আমি তার কাছ থেকে সম্মান কেড়ে তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। কে পারে? আল্লাহ। জোরে বলুন কে পারে? আল্লাহ। আল্লাহ পারে। মেয়েটা বলছে আল্লাহ পারে। আবুরে এইবারে দেরি না করে ওই মেয়েটা ডেকে বলছে স্বামী আমার আল্লাহ আমার বাঁচাবে, আর স্বামী গই আল্লাহ বাঁচাবে। ওই মেয়েটা স্বামী ডেকে বললেন ওরে বিবি রে, তোর আল্লাহর প্রতি যদি এত ভরসা হয়ে থাকে তুই মরার জন্য রেডি হ, তোর আল্লাহ কি কর বাঁচায় আমি দেখবো। ওরে আব্বুরে ওই বেঈমান লোকটা আজকে কিনা পাষণ্ড, ওই কিপটা লোকটা দেরি না করে আল্লাহ দুশ্মন এইবার কি করেছে, বড় একটা জায়গায় গর্ত খুঁড়েছে, ওই গর্তই কাঠ ফেলে দিয়েছে। কাঠ ফেলে দেওয়ার পরে ওই আপনার আগুন লাগিয়ে দিয়েছে, দাও 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 করে আগুন জ্বলে। আগুন আর আগুন আগুন। ডেকে বলছে বিবি রে তুই বলিস তোর আল্লাহর ক্ষমতা আছে, তোর আল্লাহ নাকি অনেক ক্ষমতা, তুই আল্লাহকে মানিস। গ্রামের যারা আল্লাহকে মানে তাদের আমি সচক্ষে দেখিয়ে দেবো তোর আল্লাহ তোদের বাঁচাতে পারবে না। ডেকে বলছি বিবি আজকে তুই নিজের চোখে আজকে মরার জন্য রেডি হ, আমি তোর আগুনে ফেলে দেবো, তোর আল্লাহ দেখি তোর বাঁচা। মেয়েটা ডেকে বলছে স্বামী আজকের কয়েক বছর আমি সংসার করেছি, আমি আপনার কত ভালোবাসি স্বামী গো, আর আপনি আমার আগুনে ফেলবেন, আপনার কি মায়া হয় না? ডেকে বলছি বিবি আমি অনেক বছর ধরে তোর পড়াচ্ছি, অনেক বছর ধরে আমি তোর বলছি তুই আল্লাহ ভুলে যা, তুই আল্লাহ ভুলে যা, তুই আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যাস, আমি আজকে সহ্য করবো না বিবি। ভাইরা এবার মেয়েটা ডেকে স্বামী গো, ওরা আমার আদরের স্বামী গো, আপনি আমার আগুনে ফেলে দেবেন, আমার কোনো দুঃখ নেই ব্যথা নেই, কেন আমি আমার আল্লাহর উপরে ভরসা করি। মেয়েটা ঘরের ভিতরে গেলেন, নূতন সাজে সজ্জিত হলেন, নূতন গয়ে আপনার জামা কাপড় পরে মেয়েটা গুটি 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 পা এবার আগুনের ধারে চলে এসেছে। ওরা আমার আব্বুরে ওই মেয়েটা আগুনের ধারে চলেছে, আল্লাহ নাম করে দেরি না করে বাবা ওই আগুনে ছাপ দিয়েছে। আহারে মেয়েটা আগুনে ছাপ দেওয়ার পরে ওই বেঈমানটা ক্ষান্ত হলো না, বেঈমান ওই আগুনের আপনার উপরে একটা ঢাকনা দিয়ে দিল। সকলকে ডেকে বলছে লোকেরা, ওরা আমার পরিপাশকের পশ্চিম লোকেরা, তোরা নিজে চোখে আল্লাহ আল্লাহ করিস, তোরা নিজে চোখে দেখে নে। আমার বিবি বলে আল্লাহ আমার বিবিকে নাকি বাঁচাবে, আজকে আগুনে ফেলেছি কি করো বাঁচে দেখবো। ভাইরা
আল্লাহ এইবার কিছুদিন চলে গেল, এইবার কিছুদিন চলে যাবার পরে এইবার ডেকে বলছে লোকেরা তোরা চলে আয় দেখে নে আমার বিবি আল্লাহ মানার দরুন আগুনে পুড়ে ছাই। আব্বা যান এইবার ঢাকনিটা তোলা হলো, ঢাকনিটা তোলার পরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ওরে খাইরা করে দেখা গেল যেই ঢাকনি তুলেছে, ঢাকনি তোলার পরে দেখা গেল বাপ দাও দাও করে এখন আগুন জ্বলে, কিন্তু ওই আগুনের ভিতরে ওই মেয়েটা বসে বসে কাল্লা কাল্লার জিকির করে, আগুন মেয়েটার একটা পশম পোড়ায়নি। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আবার আব্বা ও যুবকেরা তুয়ার খাইরা আমি বরবর করে বলে যাই মনে রেখে দিল, যারা সত্যিকারের কাল্লার উপরে খরচা করবে বাপ আমার আল্লাহ তাদের কোনোদিন ফেলে দেবে না। কেন কেন আল্লাহ কোরআন শরীফে দেখে আপনারা 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আমার উপরে যারা তাওয়াক্কাল করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আবার খাইরা আদরে করে দেখা গেল এইবার মেয়েটা ডেকে বললেন ও পজকে পরিবার ডেকে বলছে নবী দাউদ রে আপনার কাছে আমার দাবি, আমার বাড়ি ফকির আছে, ফকিরের বদদুয়া যেন না খায়, আপনি দেরি করবেন না, আর দেরি করবেন না, জলদি করে আপনি একবার সঠিক বিচার করে দেন, আমি আপনার বলতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বিচার? কি বিচার? বাতাসের বিচার। কি বিচার? কি বিচার? বাতাস কেন আটা উড়ালো, কোথায় নিয়ে গেল, কার হুকুমে নিয়ে গেল, এই সঠিক বিচার চাই। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আল্লাহ সব পারে, জোরে বলুন পারে। এই বিচার কি করে হবে? আল্লাহ যদি সঠিক, আল্লাহ যদি কোনো সময় দেন আবার আপনাদের কাছে এসে আলোচনা হবে। আমার জন্য দোয়া করেন, না না আল্লাহ আমার জন্য দোয়া করেন ভাই। আমি সকলের কাছে বলতে চাই ভালো করে বুঝতে হবে আল্লাহ ক্ষমতার মালিক। কে মালিক? কে মালিক? আল্লাহ। আমাদের সকলকে সেই মালিকের দরবারে চলে যেতে হবে। তাই সকলে আমরা যারা আছি সকলে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর দরবারে সালাম দেই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ভাই দোয়ার দরকার আছে না নাই? আরে কথা বলুন, আছে না? আছে না? কে জন্য করবেন? সকলের কাছে একান্ত ভাবে দাবি মাঝে 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 অন্তত করে মা বাপের কবরটা জিয়ারত করবেন। ভাই কথা বোঝা গেছে? একটা ছোট্ট আমল দিয়ে গেলাম। মাঝে মাঝে যদি তাও না পারেন অন্তত জুম্মার নামাজটা পড়ে মা বাপের কবরের ধারে যাবেন, যেটু জিয়ারত করবেন। কিতাবের ভিতরে এসেছে যে লোকটা জুম্মার নামাজের পরে মা বাপের কবরের ধারে যে দোয়া করে কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তিতে গণ্য হয়ে যাবে। এই জন্য করবেন, খবরদার কবর জিয়ারত ভুলবেন না। মা বাপের কবরের ধারে যে চোখের পানি ফেলবেন। কখন হুজুররা যে দোয়া করবে না, আপনার দোয়াটা বেস্ট, অনেক মূল্য আছে।
তাই সকল ভাইদের কাছে একান্তভাবে দাবি করছি, আমার কমিটির ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিল দিয়েছে, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান, আল্লাহ এবং রসুলের পাগল বানিয়ে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে বসেছি ভাই, অন্য দিন তো একটু শীত কম থাকে, আজকে বেশি, আজকে সারা দিন সেই সকাল থেকে সূর্য দেখা গেছে গেছে হালকা গেছে, আমি তো দেখিনি বা, আমি জানি বাংলাদেশে খালি না, ইন্ডিয়ায়ও তাই। তবে এটা একটা রহমত, রহমত। আবার এই কাকমারির যুবকেরা, তরুণ বন্ধুরা প্রতি বছর এই মাহফিল দেয়, আপনারা খুশি না বেজার? বেজার? যদি চিল্লে বলেন খুশি না বেজার? এদের আপনারা সহযোগিতা করবেন তো? করবেন না? করবেন, করবেন। ভালো কাজে উৎসাহ দেবেন, ভালো কাজ করার জন্য বাচ্চাদের আগিয়ে দেবেন। কেন বাবা? আপনাদের পরের জেনারেশন কিন্তু এনারা। এই দেখেন কমিটি সব ছোট ছোট ছেলে, এদের কি দরকার? এরা তো এই জায়গাটায় আমাকে না এনে, বগুড়ার থেকে বক্তা না এনে, অন্য বক্তাদের না এনে এই স্টেজে ড্যান্স হাঙ্গামা দিতে পারতো। এদের তো বয়স তো ড্যান্সের বয়স, ঠিক না? কিন্তু এরা তা করিনি, এরা সুন্দর করে এই মাহফিল করেছে। আমি আপনাদের কাছে একটুখানি দোয়া চাচ্ছি। আমি জানি বাবা, আমি জানি আপনারা এসেছেন আল্লাহর কোরআনের মোহাব্বতে। আমি যে গোলাম আপনাদের কাছে এসেছি, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসার গোলামি করি, আমার পার্সোনাল একটা মাদ্রাসার গোলামি করি, মাদ্রাসা 3 তলা, এবং পাশে পিছনে আর একটা মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে 2500 স্কয়ার ছাদ দেওয়া হয়েছে, তার উপরে আবার 2500 স্কয়ার দেওয়া হবে। আল্লাহ যেন আমার দ্বারাই কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইদানিং কয়েক মাসের ভিতরের কথা বলছি, আমি একটা নিয়াত করেছি, এই নিয়াতটার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাবো। আপনারা দোয়া করবেন না? কি দোয়া বলবো? আরে জোরে বলেন, বলবো? বাবা, তেলা মাথায় তেল দেওয়া লোক সমাজে বহুত আছে, আছে না? যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেওয়া লোক নেই? আছে, আছে, আছে। একটা যার মাথায় তেল নেই ওর মাথায় তেল দেওয়া লোক আছে? আমি আমার অন্তর থেকে বলছি, এই যে মাদ্রাসা, আমার মাদ্রাসা, এখন তো মাদ্রাসা নিয়ে বলো ব্যবসা হয়, আপনারা জানেন কিনা জানি না। মাদ্রাসার বাচ্চার হাতে প্যাকেট, যাও ভিক্ষে করো, আছে আছে। তার বাপ টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে, আর তুমি ভিক্ষা শেখাচ্ছ? আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদ্রাসার, আমার এই মাদ্রাসায় আপনারা এই অফ করার পরে যে টাকাটা আমাকে হাদিয়া দেন, আমার কোনো কালেকশনের বিল নেই, কোনো কালেক্টর নেই। আমি বাচ্চাদের সুন্দর করে আপনাদের এই ওসিলায় মিলাদ করার, কষ্ট করার পরে, মাহফিল করার পরে যে হাদিয়া দেন, আমি বাচ্চাদের এই পয়সা দিয়ে খাওয়াই। এটা আপনাদের দোয়া। আর আমি নিয়াত করেছি যে 30 শতক সম্পত্তির কথা একদম কম বেশি মিটে গেছে। 30 শতক সম্পত্তির উপরে আপাতত কম বেশি তার জায়গাটা সুন্দর করতে, এটা ওটা করতে, কিনতে 30 লক্ষ টাকা খরচ। আমি ওটা অনাথ ফাউন্ডেশন করব। যে ছেলেটার বাপ নেই, মা নেই, যে ছেলেটা আজকে কিনা বাড়িতে, আপনার রাস্তায় চায়ের দোকানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় সরছে, ওই বাচ্চাটাকে ধরে ওই জায়গাটায় এনে তাকে বিনা খরচে জামা কাপড়, পড়াশুনো, খাওয়া দাওয়া সব ফ্রি। আল্লাহ যেন এই নিয়াতটা আমার দ্বারাই কবুল করায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে দাবি করছি, আমার সোনার ভাইরা, এই অনাথ ফাউন্ডেশন করার জন্য আমি যদি একটা লোকের কাছে 100 টাকা দাবি করি, আপনার ওই দানটা ওই জায়গাটায় থাক। ইন্ডিয়ায় একটা দান যাচ্ছে সম্পত্তি, বাচ্চাদের ঘর বানানোর জন্য। আপনারা কেউ দিতে পারবেন? একটা লোক। সর্বপ্রথম দেখেন, সর্বপ্রথম আমার হাজী সাহেব, কমিটির ভাই কই? একজন যাও তো ভিতরে। অসুবিধা আছে? অসুবিধা আছে বড় ভাই? আমার কাছে না, এই যাচ্ছে আমার ভাইরা 100 টাকা করে। যদি পারেন আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর কসম
আমি আপনার টাকা খাবার জন্য যদি নেই, কিয়ামতের দিন আপনি আমার জবাব চাবেন। আল্লাহ আমার কম দেয়নি, আল্লাহ আমার অনেক দিয়েছে, অনেক দিয়েছে। আমি সকল ভাইদের কাছে, কমিটির ভাইরা, আজকে তোমাদের নসিব, তোমাদের এই এর থেকে একটা টাকা যদি যায় এই অনাথদের ঘর করার জন্য, একটু যাও ভাই ভিতরে ঢোকো, যাও। আমি বলেছি 100 টাকা, বেশি চাইনি। যদি কেউ বেশি দেন সে ব্যাপারটা আলাদা। 100 টাকা করে তাড়াতাড়ি করে পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় এতিমের জন্য এই সম্পত্তিটা কেনার জন্য 100 টাকা দাবি করেছি। 100 টাকা যদি থাকে পকেটে দেন, না থাকলে কোনো জোর নেই। তাড়াতাড়ি করে আপনি তওবা শরীফ পড়েন 3 বার, সূরাতুল ফাতিহা শরীফ 3 বার, ইখলাস শরীফ 3 বার, তাড়াতাড়ি পড়েন, দোয়া হবে। দেখেন আমার হাজী সাহেব 100 টাকা প্রথমে দিয়েছিল, আবার 100 টাকা দিয়েছে। ভাই আমি জোর করে নেব না, আপনি যদি মনে করেন এতিমটা থাকার জায়গা করার জন্য আমি দিচ্ছি, আপনি দিতে পারেন, নইলে না। আমি সকলের কাছে দাবি করেছি, আমার মা বোনেরা যদি পারেন দিতে পারেন। একটু পড়ে নাই বাবাজি, কোথায় যাচ্ছে? 2 মিনিট সময় আর দিতে পারলেন না।